বাংলাদেশের তরুণ প্রজন্ম রাজনীতিতে আসতেছেন এবং ভালো করতেছেন এবং মানুষজন অ্যাপ্রিসিয়েট করতেছেন যে তরুণ প্রজন্ম আসলে তরুণ প্রজন্ম স্বচ্ছতার পরিচয় দিচ্ছেন এবং মানুষের গ্রহণযোগ্যতা পাচ্ছেন। সেই জায়গা থেকে আমার কাছেও মনে হচ্ছে আমি নির্বাচনের রাজনীতির মাঠে আসব এবং সেটা আমার পটুয়াখালী 4 কলাপাড়াতে উপজেলা চেয়ারম্যান পদে আমি ইলেকশন করার চিন্তাভাবনা করেছি। মানুষজন ইতিমধ্যে সাপোর্ট সমর্থন দিচ্ছে। আরও মানুষজনের সাথে তৃণমূলের মানুষের কাছে আমি যাব, তাদের দোয়া এবং পরামর্শ দিক নির্দেশনা আমি নিব। যদি মনে হয় যে না আসলে মানুষ চাচ্ছে তরুণ প্রজন্মকে, তবে আমি ফাইনালিভাবে নামবো আর কি। নামবেন, আচ্ছা। কিন্তু সাম্প্রতিক সময় তো বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়ে গেল, তো নির্বাচন করার ইচ্ছা থাকলে মানে জাতীয় নির্বাচনে কেন আসেননি, বা তখন কেন আপনি রাজনীতির মাঠে যুক্ত হলেন না, বা ভবিষ্যতে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা কি আছে কিনা আপনার? পিছনে যেটা গেল যে পিছনের জাতীয় সংসদ নির্বাচনে কেন আসলাম না, জুলাই আগস্ট আন্দোলন করার পরে মনে হয়নি যে আমি একজন রাজনীতিবিদ হব বা রাজনীতি নিয়ে আগাবো। আমার অভিমান ক্ষোভের জায়গাটা তো তৈরি হয়েছে গণভোট থেকে। আমি যে এমপি হব, সংসদে যাবো, এরকম তো কোনো প্ল্যান পরিকল্পনা রাজনীতির কিছুই ছিল না। আমি কন্টেন্ট বানাচ্ছি, ওকে ফাইন। কিন্তু যখন আমার মূল্যবান ভোটটা আমি গণভোটে হ্যাঁ ভোট দিলাম, এটা যখন আমার ভোট এবং বাংলাদেশের 70% মানুষের রায়কে যখন মেনে নিল না, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এগিয়ে আসা উচিত। এই জায়গা থেকে মনে হচ্ছে আমি রাজনীতিতে ইন হই এবং সেটা হলাম, এবং আপনার উপজেলা পদে আমি নির্বাচন করব এবং সেটা জনগণই বলবে যে আসলে আমার কোথায় যাওয়া উচিত। আমি যদি ভালো সার্ভিস দিতে পারি, আমি যদি স্বচ্ছতার পরিচয় দিতে পারি, আমি যদি জনগণের সেবা করতে পারি এবং আমি যদি সেখানে তাদের যেই আমানত সরকার থেকে পাঠানো সেটা যদি পুঙ্খানুভাবে আমি ডিস্ট্রিবিউশন করতে পারি, তখন জনগণই বলবে যে আসলে তোমার উপরে যাওয়া উচিত। আর যদি আমি ভালো না করি তাহলে জনগণই বলবে যে আসলে তোমার জন্য এই জায়গা না, তুমি আরও নিচে নামো। সুতরাং আমার নিচে যেতেও অসুবিধা নাই, উপরে যেতেও অসুবিধা নাই। কিন্তু যে জনগণের কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি ভোটে দাঁড়ালে নির্বাচনে মানুষ আপনাকে ভোট দেবে, বা কেন দেবে আপনাকে ভোট? কেন দেবে বলতে, আমার সবচেয়ে বিশ্বস্ততার জায়গা হচ্ছে 5ই আগস্ট কিংবা এর আগে পরে, অন ক্যামেরা অফ ক্যামেরা আমি সব জায়গায় বলতে পারবো যে আমার ভাই বেদার উপদেষ্টা ছিলেন, ভালো ভালো পদে ছিলেন। আমি স্বচ্ছতার সাথে বুকে হাত দিয়ে বলতে পারবো যে কোনো বিজনেসম্যান, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো মানুষ কেউ বলতে পারবে না যে কাফি এসে এই জোর জুলুম করছে, 2টা টাকা চাঁদাবাজি করছে, সে অন্যায় অনিয়ম করছে, পাওয়ার দেখাইছে। এগুলো আমি অন ক্যামেরা অফ ক্যামেরা সব জায়গায় বলতে পারবো, এটা কেউ বলতে পারবে না। এইটা আমার বিশ্বস্ততার জায়গা যে আমি তো সৎ, আমি তো মানুষের পাওয়ার ক্ষমতা থাকতেও আমি কোনো জোর জুলুম করিনি। কোনো মানুষ সেটা স্টেটমেন্ট দিতে পারবে না যে সে এটা করছে। এখন মানুষ আমাকে কেন ভোট দিবে? আমার বিশ্বস্ততার জায়গা ওটা যে মানুষ যদি আমাকে ভোট দেয় এবং দায়িত্বের জায়গায় যদি আমাকে বসায়, তাহলে আমি তো মানুষকে সরকার থেকে মানুষের জন্য যে অনুদানটা আসে সেটা তো প্রকাশ করে দেব। আমার ইন্সপিরেশন তো হাসনাত আবদুল্লাহ। আমি মানুষের সামনে প্রকাশ করে দেবো যে ভাই আজকে এটা আসছে, এটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা যায়। যারাই জিনিসটা প্রকাশ করে না তারাই হচ্ছে চুরি করার জায়গাটা থাকে। আমার তো চুরি করার অভ্যাসও নাই এবং কোনো উদ্দেশ্যও নাই। আমি চুরি করলে তাকাতে পারবো না, এবং বিগত দিনে আমি তো চুরি করি নাই, অন্য অনিয়ম করি নাই। তো এই জন্য আমার কাছে মনে হয়, আমি জানি না কথাটা একটু বড় হয়ে যাবে কিনা বা অতিরিক্ত হয়ে যাবে কিনা, আমার হচ্ছে ভোটার বা আমার অডিয়েন্স ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে আমি যে দায়িত্বে যেতে চাই বা নির্বাচিত জয়ী হতে চাই, এটার চেয়েও আমার কাছে মনে হয় যে জনগণের আমাকে প্রয়োজন বেশি। আমি জানি না কথাটা অনেক বড় বলে ফেললাম কিনা, এটা এই জন্য বললাম যে আমি তো চুরি করব না, আমি তো স্বচ্ছতার পরিচয় দিব। অন্যরা যেভাবে নিজের লোকদের চাকরি দেয়, নিজের লোকদের দায়িত্ব দেয়, নিজের লোকদের কাজ দেয়, আমি তো সেটা করব না। আমি সবাইকে ডাকবো, আমি সবাইকে বলবো যে আমার এই জায়গাটা সরকার থেকে আপনাদের জন্য এই অনুদানটা আসছে, এই কাজটা আসছে, এই কাজটা কে কে পেতে পারে, এই টাকাটা, এই অনুদানটা কোন কোন জায়গায় যেতে পারে। আমি একা সিদ্ধান্ত নিব না, আমি জনগণকে নিয়ে সিদ্ধান্ত নিব। এই জন্য আমার কাছে মনে হয় আমার যাওয়ার চেয়ে জনগণের আমাকে প্রয়োজন বেশি। কারণ আমি তো চুরি করবো না, আমি স্বচ্ছতার পরিচয় দিব, এবং সেটা যদি আমি না করতে পারি তখন জনগণই বলবে তুমি চেয়ার থেকে নেমে যাও।